আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবারও লাইভে আসলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থভাবে এবং আমাদেরকে নেক হায়াত দান করেছেন। তাই বলে শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। তো প্রথমে একটা জিনিস বলতে চাই, আজকে কয়েকদিন ধরে ঈদুল আজহা ঈদ সম্পর্কে আলোচনা করতে আসতাম, কিন্তু দুঃখজনক বিষয় যে আজকে কদিন ধরে দেখতেছি ভিডিওর মাধ্যমে দেখতেছি অনেক জায়গায় দেখতেছি গুরুর নাম রাখছে তাহির। এখন গুরুর নাম এই কথা শুনে আমি ঘুম আসতাম, তো ঘুম থেকে উঠে ভাবতে লাগলাম, কিরে আলেমদেরকে যদি কেউ গুরু বলে, ছাগল বলে, তাহলে আমরা তো একজন নবীর ওয়ারিস। আমরা যে কটূক্তি করে মানুষের তাদের প্রতি আমরা তীব্র নিন্দ জানাই যে আমাদের আলেমদের প্রতি তারা গালাগালি করে এবং গুরুরা মানুষের নাম ছাগল রাখে, গুরু রাখে। এটা কি সম্ভব ভাই? তো একটি প্রশ্ন আইছে যে গুরুর নামে তাহির রাখছি। ভিডিওটা দেখে আমার অনেক কষ্ট লাগছে, আল্লাহি অনেক কষ্ট লাগছে ভিডিওটা দেখে। কিন্তু দুঃখজনক বিষয়, আজকে দেখেন আমরা আলেমের মাঝে অনেক আকীদা আছে, আকীদাগুলো অনেক বেজাল আছে। ও বেজালের কারণে কিন্তু কোরআন এক, হাদিস এক, কিন্তু আল্লাহ এক, নবী এক, সবার। কিন্তু আকীদার ব্যাপারে অনেক পার্থক্য আছে। যে এখন বর্তমানের সমাজে, বর্তমানে দেশে বড় বড় আলেম ওলামার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য চলছে। আবার আমি বলতে চাই যে তাহিরির নামে গুরু, বাজারে গুরু নিছে। আমার সাংবাদিকের জিজ্ঞাসা করছে যে এই গুরুটার নাম কি, বলছে যে তাহিরি। আরে ভাই, এই গুরুর নাম কি তাহিরি? সামনে তো কুরবানি। আপনারা যদি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে বলেন তাসরুন নাজিরিন, তুমি পশুকে আমার জন্য কুরবানি করো, যেটা দেখলে তোমার চক্ষু শীতল হয়ে যায়। তো তাসরুন নাজিরিন, তুমি পশুকে আমার নামে কুরবানি করো। এখন তুমি তাহিরিকে বানাইলা, গরুরে বানাইলা তাহিরি। এই গরুটা কেমনে কুরবানি দিবা? কেমনে তুমি এই মানুষটারে খাইবা? যদি গরু হয়ে যায় তাহিরি, তাহলে এটা তো তাহিরি একটা মানুষ হয়ে গেছে। এই মানুষটা তুমি জবাই করে কেমনে খাইবা? তো আমি বেশি কথা বলতে চাই না। আজকে দেখেন আমাদের আলেমরা আমাদেরকে নিয়ে নোংরামি চলছে। আজকে দেখেন দুষ্টানি চলছে আমাদের আলেমরা আমাদেরকে নিয়ে। এজন্য ভাইরা, বন্ধুরা শুনে রাখেন যে আমরা সব আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে দেখবেন এই দুনিয়া, এই আল্লাহর জমিনকে আমরা বিজয় করতে পারবো। আমরা আল্লাহর জমিনকে বিজয় করতে পারবো। দেখেন আল্লাহ কোরআন দিয়েছে আমাদের নবীর উপর নাজিল করেছে কোরআন। এখন সব আলেমরাই কোরআনের কথা বলে, বড় বড় মাহফিলে কোরআনের কথা বলে। কিন্তু দেখেন আজকে এই এমন অবস্থা যদি হয় যে কেউ সুন্নি করে, কেউ জামাত করে, কেউ শিবির করে, ভাই করক না, আপনার দল আপনি করেন, কিন্তু আপনার নামে গুরু, আপনার নামে ছাগল, এটা কেমনে সম্ভব ভাই? এটা কেমনে সম্ভব? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। আমরা সব সময় সব মুসলমান একদিন না একদিন হলেও কি মুসলমান জান্নাতে যাবে। তো এজন্য আজকে থেকে নোংরামি, আবার কটূক্তি করা, আবার নোংরামি, মানুষকে মন্দ নামে ডাকা, এটা হলো কবিরা গুনাহ। নোংরামি এবং কটূক্তি করা, এটা হলো কি কবিরা গুনাহ। এজন্য ভাই, সাবধান হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বলেন, তোমরা কখনো মন্দ নামে কাউকে ডাকবা না, কখনো মন্দ নামে কাউকে ডাকবা না।
এজন্য আমি ভাইদেরকে বলি, আলেম ওলামাদেরকে বলি, সবাইকে বলি, আমার ওয়াজটা যারা শুনবেন, আমার কথাবার্তা যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি বলতে চাই, শেষ পর্যন্ত একটা জিনিসই বলি, যে আমরা হলাম নবীর ওয়ারিস। আমরা সবাই দিনকে সৃষ্টি করব, দিনকে বিজয় করব, আর দিনের পতাকাকে, আল্লাহর কোরআনকে বিজয় করব, দিনের দাওয়াত দিব, ইসলামের কথা মতন চলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।